জমে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। যাচাই বাছাই শেষে আজ সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করবেন জাকসু নির্বাচন কমিশন। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু, প্রার্থীদের তালিকা কি এরই মধ্যে টানানো হয়েছে কিনা, নির্বাচন ঘিরে সংগঠনগুলো প্যানেল তৈরি করেছে কিনা সে বিষয়েও জানাবেন। রাব্বি, না, এখনো পর্যন্ত নির্বাচন কমিশন তারা কিন্তু সম্ভাব্য যে প্রার্থী রয়েছেন তাদের তালিকা প্রকাশ করেনি। যদিও তফসিল অনুযায়ী আজকে বিকেল 4টা নাগাদ আসলে এই সম্ভাব্য প্রার্থীদের তালিকা টানানোর কথা রয়েছে। আর আরেকটি বিষয় যেটি জানতে চেয়েছেন যে এখন পর্যন্ত আমরা এখন পর্যন্ত দুটি প্যানেল পেয়েছি। সেটি হচ্ছে একটি হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে একটি প্যানেল ঘোষণা করেছেন, অন্যটি বাংলাদেশ ছাত্র শিবিরের পক্ষ থেকে একটি তারা প্যানেল ঘোষণা করেছেন। এছাড়াও এখনো পর্যন্ত কিন্তু ছাত্র দল বা কিন্তু অন্যান্য কোনো প্যানেলের কিন্তু এখনো ঘোষণা করেননি জাকসু নির্বাচনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। এখন আরেকটি বিষয় জানিয়ে রাখি, এরই আগে কিন্তু কেন্দ্রীয় সংসদ নির্বাচনে 299 জন তারা কিন্তু তাদের ফর্ম কিনেছিলেন। এর মধ্য থেকে 273 জন তারা জমা দিয়েছেন এবং হল সংসদ নির্বাচনকে সামনে রেখে তারা কিন্তু 514 জন হল সংসদ নির্বাচন থেকে ফর্ম সংগ্রহ করেছিলেন। এখান থেকে 466 জন কিন্তু জমা প্রদান করেছেন। তো সব মিলিয়ে 813 জন শিক্ষার্থী তারা এই নির্বাচনে অংশ নেওয়ার জন্য ফর্ম সংগ্রহ করেছিলেন। এর ভেতর থেকে 740 জন কিন্তু জমা প্রদান করেছেন। তো আমরা কিন্তু এবার দেখেছি যে ছাত্র সংসদ নির্বাচনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোনো নারী প্রার্থীকে কিন্তু আমরা দেখিনি যে ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচনে অংশ নিচ্ছেন। আমরা যতটুকু শুনেছি 2 জন নারী এজিএস পদে নির্বাচনে অংশ নেওয়ার জন্য ফর্ম তুলেছেন এবং এই নিয়েও কিন্তু রয়েছে, কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ভোটার রয়েছে তার অর্ধেকই কিন্তু প্রায় নারী। তো নারীদের অংশগ্রহণ এইবার কিন্তু জাকসু নির্বাচনে কম রয়েছে। আর নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেছি, তারা বলেছেন খুব দ্রুত সময়ের মধ্যে আজকের ভেতরেই কিন্তু তারা তফসিল অনুযায়ী তাদের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করবেন। রাব্বি।